নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। টেনশন এবং ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি? ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব ইস্তেগফারের আমল সম্পর্কে। একজন ব্যক্তি যদি নিয়মিতভাবে ইস্তেগফার করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে প্রশান্তি দিবেন এবং তিনাকে টেনশন এবং ডিপ্রেশন থেকে মুক্তি দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর অর্থ হলো একমাত্র আল্লাহর জিকিরেই অন্তরের প্রশান্তি রয়েছে। মানুষের অন্তরে অশান্তির প্রধান কয়েকটা কারণের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কারণ হলো পাপ। একজন মানুষের জীবনে যখন অনেক বেশি পাপ হয়ে যায় তখন অটোমেটিক তার অন্তরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, টেনশন শুরু হয়ে যায়, ডিপ্রেশন শুরু হয়ে যায়। আর এই টেনশন এবং ডিপ্রেশন থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে তাকে সেই পাপ থেকে তওবা করতে হবে, তারপরে তাকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো অনেক দিনই ভাই এবং বোনেরা তিনারা প্রতিনিয়ত ইস্তেগফার আমল করার পরেও তিনারা কিন্তু ফলাফল পান না। তার প্রধান এবং ১ নাম্বার কারণ হলো তিনারা পাপ কাজ ছাড়তে পারেন না। পাপ কাজ করা অবস্থায় আপনি যদি ইস্তেগফার করেন অন্তরের প্রশান্তির জন্যে, টেনশন এবং ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্যে অথবা মুস্তাজাবত দেওয়া হওয়ার জন্যে, আপনি কিন্তু কোনো ক্ষেত্রেই ফলাফল পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি পাপ থেকে নিজেকে তওবা করবেন, পাপ থেকে বেরিয়ে আসবেন। তারপরে ইস্তেগফার করলেই আপনি ফলাফল পাবেন। প্রথমে আপনাকে পাপ কাজ ত্যাগ করতে হবে, তওবা করতে হবে। তারপর আপনি ইস্তেগফার করলে অন্তরে প্রশান্তি পাবেন, টেনশন এবং ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন এবং মুস্তাজাবত দাওয়া হতে পারবেন। অর্থাৎ হাত তোলার সঙ্গে সঙ্গেই আপনার দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ইস্তেগফার এমন একটি আমল, এই আমলের মাধ্যমে সবচাইতে বেশি অন্তরে প্রশান্তি পাওয়া যায়। আপনি পাপ কাজ ত্যাগ করে মাত্র কয়েক মিনিট যদি ইস্তেগফার করেন তারপরই দেখবেন যে অন্তরের মধ্যে কেমন একটা প্রশান্তি চলে আসছে। অন্তরের মধ্যে যে অশান্তি ভাব, অন্তরের মধ্যে যে সবসময় অস্থিরতা ভাব থাকে, আপনি ইস্তেগফার করলে সেটা একদম পুরোপুরি রূপে চলে যাবে ইনশাআল্লাহ। পাপ কাজ ছেড়ে দিয়ে বেশি বেশি করে ইস্তেগফার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।